নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাঙালির অতি প্রিয় তালের বড়া বা তাল ফুলুরি। আমি একটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম সুজি আছে। আর সেই সুজির মাপেই ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলোকে আমি আগে চেলে রেখে দিয়েছি পরিষ্কার করে। এই শুকনো উপকরণগুলো আমি আগে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সকলের আগে আপনারই কাছে পৌঁছায়। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনি পাবেন। এবারে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি কিন্তু আপনারা যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেই মাপের মিষ্টি দেবেন। তবে আমি এখানে 250 500 গ্রাম মোট, এই 500 গ্রামের জন্য কিন্তু আমি 200 গ্রামের মতন চিনি নিয়েছি। পুরো চিনিটাই আমি দেব। আপনারা ইচ্ছে করলে চিনি ডাস্ট করেও দিতে পারেন, কিন্তু ডাস্ট করে দেওয়ার মনে হয় প্রয়োজন নেই, কারণ দিয়ে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সব উপকরণ, শুকনো উপকরণ সব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি তাল অ্যাড করব। তাল কিন্তু আমি আগে থেকেই তালের রস বা পাল্প যাই বলুন না কেন আমি বের করে রেখেছি। সেই ভিডিওটাও একবার নিয়ে আসব, সেটাও আমি ভিডিও করে রেখেছি, কি করে অতি সহজেই তালের পাল্প বার করা যায় সেই ভিডিও। এবার দিয়ে দিলাম খানিকটা মৌরি হাত দিয়ে ঘষে, যাতে গন্ধটা সুন্দর হয়। আপনারা ইচ্ছে করলে কিন্তু হালকা ক্র্যাশ করেও দিতে পারেন। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম। এবারে তাল দিয়ে দেব। তাল কিন্তু আমি একবারে সবটা দিচ্ছি না, অল্প অল্প করে। তালের কাত কিন্তু একটু ঘন করে করবেন, পাতলা করে করলে কিন্তু ভালো লাগবে না। তাহলে এই ব্যাটারটা যে করব আমি, সেটা কিন্তু একেবারে পাতলা টেলে হয়ে যাবে। সেই কারণে এই রকম ঘন একেবারে পাল্প তৈরি করবেন। এবারে হাত দিয়ে মেখে নেব সুন্দর করে। এখানে আরও তাল লাগবে, শুধু কিন্তু আমি তাল দিয়েই এগুলো মাখবো, এর মধ্যে কোনো দুধ কিংবা জল অ্যাড করব না। তাহলে কিন্তু ব্যাটারটা ভীষণ পাতলা হয়ে যাবে, তখন বড়া করতে ভীষণ অসুবিধা হবে, বড়া তৈরি হবে না। আরও একটু তাল আমি নিয়ে নিয়েছি। এবার মনে হয় আর তাল লাগবে না, যা নিয়েছি একদম সঠিক। এবারে পুরো ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তাল নেওয়ার সময় খেয়াল রাখবেন তালের আঁশ যেন তালের সঙ্গে না আসে। খুব যত্ন সহকারে তালের পাল্প বের করতে হবে, কিন্তু তালের পাল্প পার করা কোনো কঠিন ব্যাপারই নয়, ভীষণ ইজি ব্যাপার। অনেকেই তাল দেখলেই মাথা গরম হয়ে যায়, কারণ তাল ছাড়ানো আর তালের পাল্প পার করা কিন্তু একটা কষ্টকর ব্যাপার। কিন্তু আমার মনে হয় বুদ্ধি থাকলে কোনোই কষ্ট নেই। আগেকার দিনে মানুষেরা আমি দেখেছি বাঁশের চাটা তৈরি করে তার মধ্যে তাল ঘষে ঘষে নিতেন, কিন্তু এখন আর বাঁশের চাটার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে অর্ধেক নারকেল কোড়ানো আছে, একটা নারকেলের অর্ধেক। আমি কিন্তু সুজি আর ময়দা কিন্তু সমান মাপের নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো চালের গুঁড়ো দেব না, কারণ চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াগুলো একটু শক্ত হয়ে যায়। এবার খুব ভালো করে মেখে আমি রেখে দেব অন্তত 30 থেকে 40 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে এটা খুব ভালোভাবে আরও ফ্লাফি হয়ে যায় আর সুজি চিনি একেবারে ভালোভাবে নরম হয়ে যায়। চিনিও গলে যাবে ততক্ষণে, আর তাহলে বড়াগুলো
ছোট ছোট করে দিলেও অনেক বড় বড় এক একটা ফুলে উঠবে। এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে মাখা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন এই রকম স্ট্রাকচারে কিন্তু মাখতে হবে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু বড়া তৈরি করতে একটু অসুবিধা। এবার ঢাকা দিয়ে রেখে 40 মিনিট পর আমি আসলাম। আমি একটা এখানে লোহার কড়াই বসিয়েছি। লোহার কড়াই হলে ভাজা বড়া করতে কিন্তু ভীষণ সুবিধা। দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল। আপনারা যারা ভেজিটেবল অয়েল খান না তারা কিন্তু সর্ষের তেলেও এই বড়া তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন 40 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা সরালাম। এতে কিন্তু এই ব্যাটারটা দেখুন অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এবার কিন্তু বড়াগুলো একেবারে ফুলে উঠবে। দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে। এর থেকে আর কিন্তু চিনিও একেবারে গলে সুন্দর হয়ে গেছে, আর দানা দানা চিনি নেই। আবারও বলছি বন্ধুরা, আপনারা চিনি ইচ্ছে করলে ডাস্ট করেও দিতে পারেন। এবার কড়াইতে তেল বসিয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। দেখুন হয়েছে কিনা দেখলাম একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। একটুখানি ব্যাটার এর মধ্যে দিয়ে দেখলাম বড়াটা ঠিকঠাক মতন হয় কিনা। এবার আমি ছোট ছোট আকারে, আপনারা যা চামচ দিয়ে দিতে পারেন, আমি হাত দিয়ে দিচ্ছি। হাত দিয়েই আমার মনে হয় সুবিধা হয়। দিয়ে ব্যাটার এরকম ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে বড়া সব সময় কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজতে হয়। অল্প তেলে তালের বড়া ভাজলে সেগুলো কিন্তু খেতে ভালো হয় না। এবার দেখুন বড়া কিন্তু আলগা হয়ে গেছে নিজে থেকেই। এবার নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তালের বড়া করা কোনো কঠিন ব্যাপারই নয়, খুব ইজি ব্যাপার। আর সময় যে অতিরিক্ত লাগে তাও নয়, খুব কম সময়ে কিন্তু এই বড়া তৈরি করা হয়ে যায়। দেখুন এক একটা পান্তুয়ার মতো লাগছে না দেখতে, কতটা ফুলে গেছে বড়াগুলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও ঠিক এইভাবে একই রেশিওতে বড়া তৈরি করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। এই সময় তালেরই সিজন, প্রচুর কি তালের সিজন। অ্যাভেলেবেল তাল পাওয়া যায়। প্রায় প্রতিটি বাঙালির বাড়িতেই কিন্তু বড়া তৈরি হয়, তালের ক্ষীর তৈরি হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে এই বড়াগুলো, লোভনীয়। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন তেল গরম হয়ে যাওয়ার পর। তা না হলে বড়া কিন্তু ওপরের কালার এসে যাবে কিন্তু ভেতরে থাকবে কাঁচা। এবার আরেক রাউন্ড আমার দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক আপনাদের হাতের মাপে ছোট ছোট করে দেবেন। একটা পিঠ কালার না আসা পর্যন্ত কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে ঘেটে যাবে। একটা পিঠে কালার আসবে ভালোভাবে, তারপরে কিন্তু উল্টে দেবেন, তাহলে বড়াগুলো কিন্তু সুন্দর হবে, গোল গোল সুন্দর হবে। দেখুন ফুলে কতটা ঢোল ঢোল হয়ে গেছে, এক একটা কত সুন্দর বড়া তৈরি হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি উল্টে দেব। এবার একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে উল্টে দেব, তাহলে কিন্তু বড়া আর একটার গায়ে একটা লেগে থাকবে না। কালার এসে গেলে যদি আপনি উল্টে দেন তাহলে কিন্তু বড়া ভালো হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেবেন না কোনো মতেই, তাহলে বড়ার ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা থেকে যাবে, ওপরে কালার এসে যাবে। অনেক ধৈর্য ধরে বড়াটা ভাজতে হবে, একটু সময় বেশি লাগবে, কিন্তু বড়া খেতে ভালো হবে। আর এই যে খাবার সোডাটা দিলাম তার জন্য কিন্তু বড়া অনেকটা ক্রিপসি হবে ওপরে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দেখুন লাল লাল হয়ে গেছে বড়াগুলো। এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখাচ্ছে এই বড়াগুলো। আমি একটি পাত্র নিয়েছি, সেটা পরে আপনাদের দেখাচ্ছি। তার মধ্যে আবারও দেখুন আরেক রাউন্ড ভাজা হয়ে গেল। এইভাবে সবগুলো বড়া আমি
ভেজে তুলে নিচ্ছি। ভেজে তুলে আপনাদের দেখাচ্ছি শেষে। দেখুন দেখুন আমি একটা পেপার দিয়ে, একটা বোলের মধ্যে পেপার মানে সাদা কাগজ দিয়ে তার মধ্যে বড়াগুলো রেখেছি। কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এই বড়ার রেসিপি কেমন লাগলো, মানে তালের বড়ার রেসিপি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে নতুন নতুন রেসিপি কিন্তু আপনার কাছে সকলের আগে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।